হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলে এলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজ আমি তোমাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি। আজকের পর্বে খুব সহজভাবে গরুর মাংস দিয়ে একটা কাচ্চি বিরিয়ানির রেসিপি বানিয়ে দেখাবো। যারা সময়ের স্বল্পতার কারণে বা কাজের ব্যস্ততার কারণে কাচ্চি রান্না করতে ভয় পাও, আজকের রেসিপিটা ফলো করলে তোমরা খুব সহজেই স্বল্প সময়ের মধ্যে কাচ্চি রান্না করতে পারবে। তো ফ্রেন্ডস, তোমরা স্ক্রিনে দেখেই বুঝতে পারছো কাচ্চি বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে। দেখেই জিভে জল চলে আসছে, তাই না ফ্রেন্ডস? আশা রাখছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যাই। এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করার জন্য আমি এখানে হাড় চর্বি সহ গরুর মাংস 1 কেজি পরিমাণ নিয়েছি। মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমার 2 চামচের মতো লবণ লেগেছে। 1.5 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2 চামচ লাল মরিচের গুঁড়ো অ্যাড করব। ঝালটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো। 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া দিচ্ছি, 2 টিস্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি, আর 2 টিস্পুন রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর 3 টিস্পুন জিরার বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, লং সবগুলো নিয়েছি। তোমরা স্ক্রিনে দেখেই বুঝতে পারছো আমি এখানে কি পরিমাণ নিয়েছি। 1 কেজি মাংসের জন্য এর চেয়ে আমার বেশি দরকার নেই। এখন এখানে পেঁয়াজ অ্যাড করব, তাই আগে থেকেই পেঁয়াজগুলোকে চিকন চিকন স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আগে থেকেই 1 কাপ পরিমাণ পেঁয়াজের ব্রেস্তা ভেজে নিয়েছিলাম, সেটার অর্ধেকটা আমি এখানে অ্যাড করব, আর বাকি অর্ধেকটা পরবর্তীতে আমার কাজে লাগবে। দেখো ফ্রেন্ডস, আমি অর্ধেকটা দিয়ে দিলাম। এই সময় পেঁয়াজের ভাজা ব্রেস্তাটা ইউজ করলে মাংসের কালারটা অনেক সুন্দর আসবে, আর কাচ্চিটাও খেতে ভীষণ মজার হয়। 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই মাখাটা খুব সুন্দরভাবে মাখাতে হবে, তাহলে মাংসটার টেস্টটা অনেক ভালো আসবে। মাখা হয়ে গেলে এবার আমি 30 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। ফিরছি 30 মিনিট পর। তো ফ্রেন্ডস, কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও। দেখো ফ্রেন্ডস, 30 মিনিট পর কিন্তু মাংস থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে। এর মধ্যে আমি আর পানি ইউজ করব না, এই পানিতেই আমার মাংসটা পুরো রান্না হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে হাই হিটে এটাকে 8 মিনিট আমি রান্না করে নেব। ফিরছি 8 মিনিট পর। দেখো ফ্রেন্ডস, মাংস থেকে কিন্তু বেশ পানি বেরিয়ে এসেছে। এবার মাংসগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে 40 মিনিটের জন্য লো হিটে ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে রান্না করে নেব। ফিরছি 40 মিনিট পর। আর এর মধ্যে আমি ঢাকনা খুলে মাংসগুলোকে 2-3 বার ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই 40 মিনিটে মাংস কিন্তু আমার বেশ সিদ্ধ হয়ে গেছে, আর পানি সব শুকিয়েও গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার একটু ভালোভাবে কষে নিয়ে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে 10 মিনিট আমি এটাকে খুব ভালোভাবে জাল করে নিব। মাংসটা আমার হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো তোমরা। এবার আমি এটাকে ঢাকা দিয়ে ঢেকে রেখে দ্বিতীয় স্টেপে চলে যাব। এখন কাচ্চির পোলাওটা রান্না করব। 8 কাপ পানি দিয়েছি, তেজপাতা, দারচিনি, লং, বড় এলাচ দিয়ে দিয়েছি। পানি বলক হয়ে আসলে এখানে আমি 3 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এভাবে আমি এটাকে 90% সিদ্ধ করে নেব, আর বাকি 10% আমার পরবর্তীতে সিদ্ধ হয়ে যাবে। দেখো ফ্রেন্ডস, আমার চালগুলো যখন 90% হয়ে যাবে, আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম এর উপর আমি ছাঁকনি দিয়ে ছেঁকে পানি ঝরিয়ে নিয়ে পোলাওটা অ্যাড করে দিলাম। দেখো কিভাবে আমি অ্যাড করে দিচ্ছি। এবার একটু হালকা চেপে চেপে যে পেঁয়াজ ব্রেস্তা অর্ধেকটা রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম কুচি আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। 3-4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার এখন এখানে সামান্য পরিমাণ জর্দার কালার আর 2-3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এটা দিলে কালারটা অনেক সুন্দর আসে, তাই আমি দিচ্ছি। এবার চুলায় তাওয়া বসিয়ে তাওয়াটাকে
5-6 মিনিট হাই হিটে জাল করে নিয়ে এর উপর আমি পাতিলটা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট এটাকে দমে রাখবো। আর যে ছিদ্রটা ছিল সেটা আমি টিস্যু পেপার দিয়ে আটকে দিয়েছি। ফিরছি 10 মিনিট পর। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকে কাচ্চি বিরিয়ানির রেসিপিটা? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখো ফ্রেন্ডস, কাচ্চি বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে, দেখেই বুঝতে পারছো তোমরা কতটা সুন্দর আর কতটা আকর্ষণীয় হয়েছে। এরকম নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার ইউটিউব চ্যানেল নূর পাখি রান্নাঘর থেকে ঘুরে আসতে পারো। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজ নূর পাখিকে ফলো করে পাশে থাকবে আশা রাখছি। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। আগামীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো আর আমার চ্যানেলের সাথেই থাকো। সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। আল্লাহ হাফেজ।